আজ শোনাব এক পরিকল্পনাহীন ভ্রমণের কাহিনী। কাছাপাড়া দাদার বাড়ি যাবো করে যাওয়া আর হচ্ছে না, শুধুমাত্র ট্রেনের ভিড়ের আতঙ্কে। হঠাৎ মনে পড়ল এসিএমইউ লোকালটা ফাঁকা থাকলেও থাকতে পারে। আমার আবার নেচারটা উঠলো বাড়ি তো কটক যাই গোছের। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই করছে। স্নানে ঢুকে গিন্নিকে তৈরি হতে বললাম। দমদমে 3:23 একটা এসি কল্যাণী লোকাল আছে। কাউন্টারে টিকিট কাটছি আর ঘোষণা শুনতে পাচ্ছি এসি কল্যাণী লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, জনপ্রতি 90 টাকা। দমদম কাঁচরাপাড়ার টিকিট নিয়ে দৌড় দৌড় দৌড়। ফাঁকা মানে একেবারে ফাঁকা। দুপুর 3:23 বাজে। আমাদের কামরায় আমরা ছাড়াও আরও একটি মেয়ে উঠল। পরিষ্কার পরিচ্ছন্নতায় পুরো ট্রেনটি ডিস্টিংশন পাবে। একজন যাত্রীকে দেখলাম ট্রেনে বসে টিফিন করছিলেন। খাওয়ার শেষে খাওয়ার যে টুকরোগুলো ফ্লোরে সিটে পড়েছিল তার নিজের হাতে তুলে প্যাকেটে ঢুকিয়ে ব্যাগে ভরে নিলেন। আমরা চলেছি। বড় স্বচ্ছ কাঁচের জানলা দিয়ে উদ্দেশ্যহীনভাবে বাইরে তাকিয়ে চলেছি। এক চলমান দৃশ্যপটে চলেছি। আমরা জীবনের পথে চলেছি। আমাদের যাত্রার গন্তব্য ছিল কাঁচরাপাড়া দাদার বাড়ি। ট্রেনটি শ্যামনগর ঢুকতেই গুগল মাসিমাকে জিজ্ঞেস করলাম, ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি কোথায় যেন? উত্তর দিল নৈহাটি। স্টেশন থেকে কত দূর হবে? উত্তর হলো 30 মিনিট। নৈহাটিতে আর দ্রষ্টব্যস্থান কী কী আছে? উত্তর এলো বড় মায়ের মন্দির। নৈহাটি ঢুকতেই গেটের কাছে গেলাম। ট্রেনটি তার স্লাইডিং দরজা খুলে ধরে নামতে বলল। নেমে গেলাম। পূর্ব দিকের পথে নেমে টোটো, মাথাপিছু 15 টাকা। পৌঁছে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়া। পাশেই রেলের ইয়ার্ড, রেল কোয়ার্টার্স। কে কার জায়গা দখল করেছে বুঝলাম না। সাদা বাড়িটির কাছে গিয়ে এক অদ্ভুত সম্ভ্রমে গায়ে কাটা দিয়ে উঠল। কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। এই আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম ধ্বনি, যার বন্দে মাতরম ধ্বনিতে পরাধীন ভারতের দেশপ্রেমিক স্বদেশীরা প্রাণ দিতে, পুলিশের অত্যাচার সহ্য করতে, জেলে যেতে দুবার ভাবতেন না। ভারতের প্রথম আধুনিক ঔপন্যাসিকের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই বন্দে মাতরম গানটি পরবর্তীকালে ভারতের জাতীয় স্তোত্র হিসাবে স্বীকৃতি পায়। আর অধুনা আমাদের প্রধানমন্ত্রী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর 24 পরগনার নৈহাটি কাঁঠালপাড়ায় অবস্থিত পৈতৃক বাড়িটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর সংরক্ষিত করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছে 1999 সালে। আমাদের এই অপরিকল্পিত ভবনের এটা একটা খারাপ দিক। আজ শনিবার যে এটি বন্ধ থাকে সেটি অজানা থাকায় আর বাড়ির ভেতরে ও সংগ্রহশালাটির ভেতরে প্রবেশ সম্ভব হলো না। তাতে কি, বাড়িটা তো দেখা হলো এই বুড়ো বয়সে এসে। আবার টোটোয় স্টেশন যেতে যেতে জানতে চাইলাম বড় মায়ের বাড়ি কত দূর, এখন দেখা যাবে কি না। ছেলেটি আমাদের নৈহাটি স্টেশনে কাছাপাড়া এনে নামিয়ে দিলে।
দিয়ে বলল, ওভারব্রিজটা টপকে 1 নম্বরে নেমে বাইরে বেরিয়ে রাস্তা টপকে সোজা হেঁটে মিনিট 3 কি 4 লাগবে। আমরা সেই মতো বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা মন্দিরের সামনে। বেজায় ফাঁকা, একটা 101 টাকার ডালা নিয়ে সোজা মন্দিরের ভেতরে। কোনো লাইন নেই, এক ঝাঁক লোক পুজো দিচ্ছে, আর এক ঝাঁক লোককে দড়ি ফেলে আটকে রেখেছে। আমরা তার পেছনে দাঁড়ালাম। কোনো পাণ্ডার উপদ্রব নেই, কোনো দালালের দেখা নেই। বড় মায়ের সামনে 3 জন পুরোহিত পুজো দেওয়ায় সহায়তা করছেন। ডালা হাতে দিয়ে আপনার পরিবারের সকলের নাম গোত্র বললেই সরাসরি মায়ের পায়ে পৌঁছে যাবে আপনার পুজো। বড় মায়ের মন্দিরের কাছে আসার পর থেকে পুজো দিয়ে বের হওয়া মোট সময় 25 মিনিট। দোকানের বক্তব্য, আজ এই সময় এত ফাঁকা কেন বুঝছি না। আমরা এসেছিলাম বিকেল 4:20-25 হবে। ওখান থেকে আবার স্টেশন এসে কাছাপাড়ায় দাদার বাড়ি ঘন্টা 2 থেকে রাতে আবার বাড়ি পৌঁছে গেলাম। কাছে পিঠের এই অপরিকল্পিত ভ্রমণ একেবারে মন্দ লাগবে না। সারা জীবন তো অনেক পরিকল্পনাই করে গেলেন, একটু গণিতের বাইরে চলি।